আসসালামু আলাইকুম গাইস, আজকে মোরা যাবো হযরত ইয়ারউদ্দিন খলিফা সাহেব রাদিয়াল্লাহু তাআলার মাজারে। তো আমার লগে যাইবে আমার দুই শ্রদ্ধেয় বড় ভাই। চলেন দেখি এরা কোন জায়গায় খাইয়ে রয়েছে আমার লগে। তো গাইস অবশেষে হ্যাগরে পাওয়া গেছে খুঁজছে। ভাই করে পাওয়ার পরে আর কোনো সময়ই করলাম না, মোরা তিনজনে মিললে একটা গাড়ি লইলাম বাইরের উদ্দেশ্যে। মোরা ফজরের নামাজ পড়ে আর সময়ই করি নাই, হবে বাজে সকাল 7টা। এই জন্য গাইস দেখতেই তো আছেন চারপাশের পরিবেশ কত সুন্দর লাগতেছে, মনোমুগ্ধকর একটা পরিবেশ। মোরা সামনে যাইতে যাইতে দেখি একটা প্রজেক্টের কাম চলতে আছে। তো গাইস সব দিকে তাকাইয়ে উপরে নিচে বামে ডানে সব দিকে তাকাইয়ে গাইস আমার বিশ্বাস করে নাচতে মন চাইতেছে। গাইস আর নাচানাচি করলাম না আমি, কারণ আমরা অগুল্লি জানেন যে নাচানাচি করা ভালো না। যাই হোক গাইস, আমরা আইতে আইয়ে পড়ছি সেই কাঙ্ক্ষিত জায়গা পায়রা নদীর তীরে। পায়রা নদীতে ঢোকার পরই দেখি পায়রা নদীর জেতা জেতা মাছ। আগে আমি করে বলছি ফজরের নামাজ পড়ে আমরা নামে আইছি, এই কারণে সকালের নাস্তা আমরা করতে পারি নাই। তো এই জন্য আমরা হালকা পাত্তা খাইয়ে লমু, পেটটা একটু ভরে সব ঠিকঠাক করে লমু। ও গাইস কি সুন্দর ওয়েদার, আসলে আই এম অবাক, এত সুন্দর ওয়েদার, মানে সকালের ওয়েদার খুবই সুন্দর থাকে। মোরা আইয়ে পড়ছি অন ফেরিঘাট, ফেরি আছে কিন্তু চলবে না, এই কারণে মুভে অন যাওয়া লাগবে ট্রলারে ভরভর হতে হতে। এই পায়রা নদীটা লম্বা 90 কিমি, তো এই নদী পাড়ি দিতে 10-15 মিনিট লেগে যায়। তো গাইস আপনারা থাকেন আর এই সুন্দর সুন্দর প্রকৃতিগুলো উপভোগ করেন। গাইস আই এম তো অবাক, এই পায়রা নদীর যে ভিউ ছাড়লেই তো ভালো। এখন আমরা তিনজনে মিললে পায়রার উপর উঠে গাড়ি লইলাম, এই গাড়িতে মুখো মাজারের মধ্যে নামাই দেবে একেবারে। এই যে দেখতেছেন ইয়া বড় একটা গেট, এইটি হচ্ছে গিয়া মাজারের গেট, মেন গেট। আর এই যে দেখতেছেন চেকন একটা রাস্তা অনেক সুন্দর, এটা হচ্ছে গিয়া মাজার শরীফের রাস্তা। তোমরা গাড়ি লই এককালে মধ্যে
ঢোকা ধরছি, কাকু কয় ব্রেক, গাড়ি আর যাইবে না। মোরা তিনজনে কইলাম ও কি কাকু, হ্যাঁ কা? কাকু কয় মাজারের মধ্যে গাইলে ঢোকা নিষেধ। তো গাইস মুগো আর কিছু করার নাই, গাড়িটা ছেড়ে দিয়ে মুগো 2 মিনিটের মতো হাঁটতে হইবে। লোকজন এমন নাই, কারণ এইখানে গাইস শুক্রবার দিন অনেক অনেক মানুষ হয়। বাকি 6 দিনও মানুষ হয় কিন্তু কম। এই যে এখন দেখতেছেন ফাঁকা ফাঁকা, এরকম আর কি। মগো বড় ভাই কইতে আছে ঢোকার আগে একটু পানি খেয়ে লই, অনেক ক্লান্ত হয়ে গেছি, জার্নি করে রয়েছি, একটু পানি খেয়ে লই। তাই মোরা এখন পানি খামু, আমরা থাই নামাগো লগে। তো মোরা এখন মধ্যে ঢুকমু। তো প্রথমে এই মসজিদটা যে দেখতে আছেন, এইটাই হয়েছে গিয়ে মাজারের মেন মসজিদ। হাই হাই গাইস, মাজারের যে ভিউ সারলি তো ফর ইউ। এখানে গাছপাতা, নদী নালা সবকিছু মিলাইয়া মনোমুগ্ধকর একটা পরিবেশ, খুব সুন্দর। তোমরা সামনে যাইতে যাইতে দেই এক ভাই গোসল করে, ভাইরে কইলাম ভাই এটা ডুব মারেন, ভাই ঠাস করে এটা ডুব মারলে। একটু সামনে আওয়ার পরেই দেখতেছি মাদ্রাসার কিছু পোলাপান খেলাধুলা করতেছে।
যে ভবনটা দেখতেছেন এই ভবনটায় বইয়া মানুষ সিডনি খায়। মানুষ চাউল চিনি এগুলো কিনে আইনা পরে এই জায়গায় দেয়, পরে এইখানের মানুষ পাক কইরা সিডনি দেয়, পরে সবাই মিলে খায়। বিশেষ করে মোর এখানে সিডনি খেতে ভালোই লাগে। এখানে যেটা দোকান দেখতেছেন এই দোকানটার কিন্তু কোনো দোকানদার নাই, আজীব একটা বিষয় না? সামনে আরো অনেকগুলো দোকান আছে, তোমরা এখন ওই দোকানগুলো যামু আর দেখমু দোকানে কি কি আছে। তবে মুই একটা জিনিস দেখছি, এইখানের মানুষগুলো খুবই ভালো মনের মানুষ। এই ছাত্র ভাইটা মোরে কইলো যে ভাই মাজারের পুরো ম্যাপ আছে ভিতরে, ওইটা আপনি ভিডিও করেন। পরে আমি চলে এলাম মাজারের ম্যাপ ভিডিও করতে। এই যে আপনারা দেখতে আছেন মহিলা ইবাদত ঘর, এইখানে বইয়ে মহিলারা সিন্নি খায়। আর ওই যে আগে একটা বিল্ডিং দেখেছিলাম আপনাকে, ওই জায়গায় বইয়ে পুরুষরা সিন্নি খায়। মুই কি অবশেষে আপনাকে বুঝাইতে পারছি? তো এই এনে আইয়া নাকি অনেকেই টয়লেট খুঁজে পায় না, তো এই জন্য টয়লেট কোনখানে আছে এটা আমরা খুঁজে বাড়ি করবো, চলেন। এই যে আমাকে কাঙ্ক্ষিত টয়লেট পাইয়ে গেছি মোরা অবশেষে করতে করতে। আওয়া কি ডাইনে বামে আমার কাঙ্ক্ষিত দুই বড় ভাইয়া ছিল, এগুলো দিয়ে আমি খুঁজে পাইনি। চলেন গাইজ এগুলো খুঁজে বাড়ি করি আমরা, এরা কই আছে এখন। দেখছো মনুরা কামড়া করলে কি মোরে থুইয়ে থুইয়ে। মুই গেছি বার মোরে কয় ক্যামেরা দিয়ে মাছ ভিডিও করবো। আমি কই আও কি মাছ কই পেলে? কয় আও কি মনু তুই জানো না মাছ থায় পানিতে। তো গাইস মোরা এখন চলে যাবো। তো যাওয়ার পথে আপনাকে হকগুল জিনিসই দেখাইছি, কিন্তু মসজিদের ভিতরে ঢুকে দেখাই নেই। ওই জিনিসটা আপনাকে হকগুলের মাঝে তুলে ধরবো। আমরা মধ্যে ঢোকার পর দেখলাম যে অনেকগুলো কবরস্থান আছে।
গাইজ এইটা মাজারের মেইন দান বাক্স, এই জায়গায় মানুষ দান করে। অনেক কিছু কইছি, অনেক কিছু দেখাইছি। আমাকে আজকের ব্লগটা এই পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন।